বিবি আসিয়ার কথা আপনারা শুনেছেন, শুনে থাকবেন অবশ্যই। বিবি আসিয়া এক মহিষী মহিলা, যার মৃত্যুর দৃষ্টান্ত রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের মাঝে দৃষ্টান্ত করে রাখেছেন, চিরন্তন করে রাখেছেন। বিবি আসিয়া মুসা আলাইহিস সালামের পালিত মা, পালক মা মুসা আলাইহিস সালামকে তিনি পালন করতেন, লালন পালন করে মুসা আলাইহিস সালামকে বড় করেছেন। মুসা আলাইহিস সালামের মাঝে কিছু মুজিজা তিনি দেখতে পেলেন, কিছু মুজিজা দেখে তিনি গোপনে গোপনে কালেমা পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ছোট্ট বয়স থেকেই তার মধ্যে কিছু মুজিজা ছিল কিনা বলেন? প্রতি বৎসর ফেরাউন তার খোদাইকে নবায়ন করার জন্য রাষ্ট্রের ভিআইপি পার্সনদেরকে দাওয়াত দিত। একটা কমিউনিটি সেন্টারের মধ্যে তাদেরকে দাওয়াত দিয়ে তাদের সামনে সাদা একটা প্লেটের মধ্যে, বড় একটা ট্রের মধ্যে আস্ত একটা খাসি, সেটাকে রোস্ট করে তাদের সামনে দিত। প্রত্যেক বছর তার খোদাই নবায়ন করত। খোদাই কি করত? নবায়ন করত। এক বছর চিন্তা করলো আমার ছেলে মুসারে দিয়ে উদ্বোধন করব, কিন্তু মুসা কার গোলাম? মুসা তো আল্লাহর গোলাম। ফেরাউন মনে মনে ভাবলো একটা বছর আমার ছেলে মুসারে দিয়ে উদ্বোধন করব, আমার খোদাই নবায়ন করব। মুসা আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। মুসা আলাইহিস সালাম খাসির কান ধরে বললেন উমশি বিজনিল্লাহ, উমশি বিজনিল্লাহ, মনে মনে পড়তে লাগলেন। যখন মনে মনে পড়লেন, খাসিগুলি জীবন্ত হয়ে সবার সামনে থেকে দৌড়াতে দৌড়াতে সব ফলাইয়া গেল। সুবহানাল্লাহ। ফেরাউন কই, এটাই আমার বড় শত্রু, আমার মেহমানগুলির সামনে খাসিরা দিলাম, এই মরা খাসি কান ধরে কি জানি বলছে, জীবিত হয়ে চলে গেল সব। হযরত মুসা আলাইহিস সালাম তখন মায়ের কাছে চলে গেলেন। মা বলেন, বাবা, প্রতিদিন আমি তোমাকে বাঁচাই তোমার বাবার হাত থেকে, আর তুমি প্রত্যেকদিন একটা না একটা কাণ্ড তুমি ঘটাও। আজকেও তুমি আমার কাছে থাকো, কিছুই তোমাকে করতে পারবে না। ফেরাউন চলে গেলে একটা হাতে একটা লাঠি নিয়ে আজকে মেরেই ফেলবে। মা আসিয়া বলেন, শোনো, তুমি আসলে একটা বড্ড বেকুব। এই ছোট্ট বাচ্চা এই খাসির কান ধরে কি জানি বললো, খাসিটা জিন্দা হয়ে গেল। এই ছোট্ট বাচ্চা কখন জানি তোমার কান ধরে কি জানি বলে, তুমি একবারে পৃথিবী থেকে বিদায় হয়ে যাও। ঠিক কিনা বল? ফেরাউন আর আজও নাই, কালো নাই। এরপর থেকে মুসা যায় এক পথে, ফেরাউন যায় আরেক পথে। সুবহানাল্লাহ বলেন। এই মুজিজাতগুলি যখন বিবি আসিয়া দেখলো, তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউন জানে না বিবি আসিয়া কালেমা পড়েছেন, এক আল্লাহর উপর ঈমান এনেছেন। ফেরাউনের ফিনান্স মিনিস্টারের বউ, তিনিও কালেমা পড়েছেন, ফেরাউন জানেন না। কিছুদিন পর জেনে গেল। ফেরাউনের স্ত্রী আর ফেরাউনের অর্থমন্ত্রীর বউরে চেম্বারে ডাক দিয়ে নিয়ে আসলো। কোলের মধ্যে ছোট্ট একটা কলিজার টুকরা সন্তান, ফুটফুটে গোলাপের পাপড়ির মতো চেহারা। ফেরাউন বলল, অর্থমন্ত্রীর বউ, তোমারে খুব ভালো জানতাম, তুমি এক খোদার উপরে ঈমান এনেছো। আমি তোমারে বলছি, এখনো যদি বাঁচতে চাও, আমার কদমে পরে লুটিয়ে পড়ে আমার সেজদা দাও। নাউজুবিল্লাহ। অর্থমন্ত্রীর বউ বলে, ফেরাউন, জীবন যাবে, আমার ঈমান যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মিনতি শুধু তোমার কাছে,
মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সুবহানাল্লাহ বলে। বলছে জীবন যাবে, ঈমান আনতে পারবো না। ফেরাউন ঘোষণা করলেন, বড় একটা পাতিলা নিয়ে আসো, তার মধ্যে তেল ঢেলে দাও, টকবক টকবক করতে রাখো, তার মধ্যে কলিজার টুকরা সন্তানটাকে বুক থেকে কেড়ে নিয়ে আস্ত কড়াইয়ের মধ্যে ঢেলে দিল। নাউজুবিল্লাহ বলেন। অর্থমন্ত্রীর বউ চিৎকার মারলো, আল্লাহ আমার সন্তানরে বাঁচিয়ে দাও। সন্তান কড়াইয়ের ভিতর থেকে বলে, মা কেঁদো না, তোমরা মনে করতে পারো এটি সাধারণ, এটি মনে করতে পারো আগুনের কুয়া, মা এটি আগুনের চুলা নয়, এটি জান্নাতের টুকরো হয়ে গেছে। মাগো তুমি কাঁদেছো কেন আমার বিরহে, মাগো তুমি কাঁদেছো কেন আমার বিরহে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা, মাগো তুমি কাঁদেছো কেন ফেরাউনের বাড়িতে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা, মাগো তুমি কাঁদেছো কেন একলা বাড়িতে। তুমি তো মা শিখিয়েছিলে শহীদিরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না মা, অভিমান করো না। মা তুমি কেঁদো না, বরং ফেরাউনের কাছে মাথা নত করো না, তুমিও আগুনে জাপ দাও, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। ফেরাউন বলল, এখনো সময় আছে, তোমার সন্তানরে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এখন তোমারও ফেলে দেব। ফেরাউনের অর্থমন্ত্রীর বউর ঈমান আগের চেয়ে আর অনেক বেশি বেড়ে গেল। সে বলল, জীবন যাবে, জীবন চলে যাবে, তারপর আমি তোমার কাছে মাথা নত করব না, আমি 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 আমার জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। সঙ্গে সঙ্গে ফেরাউনের অর্থমন্ত্রীর বউকে পর্যন্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। ফেরাউন তখন বিবি আসিয়াকে বললেন, ও আসিয়া, এক্ষুনি তোমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, তুমি আমাকে সিজদা করো। বিবি আসিয়া বললেন, তুমি যে কোন জাতের খোদা আমি তোমারে খুব ভালো করে চিনি, তুমি যে কোন রকমের খোদা, আমার জীবন যাবে, তারপর আমি তোমার উপরে ঈমান আনতে পারি না। ফেরাউন অ্যানাউন্স করে দিল, লয় লস্করদেরকে বলে দিল, মরুভূমি উত্তপ্ত ময়দানে একটা কাঠের উপরে পেরেক গেড়ে দাও, আর সেই পেরেকের মধ্যে আসিয়ারে বুত করে শুয়ে দাও, তার চিৎকার আওয়াজ যেন আমি সিংহাসনে বসে শুনতে পাই। আসিয়ারে কাঠের মধ্যে পেরেক গেড়ে দিয়ে আসিয়ারে বুত করে শুয়ে দেওয়া হলো, মাথার মধ্যে গরম পানি ঢালা হলো। আসিয়ারে বলা হলো, আসিয়া এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। আসিয়া বলল, জীবনের কোনদিন, জীবনের শেষ প্রান্তে এসেও আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না ঈমান আনার পরে, এখন আমার জীবন যাবে, অসম্ভব, আমি আমার ঈমান ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। মিনতি শুধু তোমার কাছে, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আসিয়াকে চতুর্দিক থেকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হলো। আসিয়া মুস্কি হেসে বলল, আল্লাহ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মাথা তোমাকে ছাড়া কারো কাছে নত করি নাই। মুস্কি হেসে আসিয়া বলতেছে, আল্লাহ, আমার নাকের মধ্যে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমি তোমার কাছে একটা দরখাস্ত রাখি মাবুদ, জান্নাতে তোমার বাড়ির পাশে আমার জন্য একটা বাড়ি বরাদ্দ করে দিও। আসিয়া কানতে কানতে দরখাস্ত করলেন কার দরবারে? কার দরবারে দরখাস্ত করলেন? সকল সৃষ্টির স্রষ্টা তুমি প্রভু গো আমার, সকল সৃষ্টির স্রষ্টা তুমি প্রভু গো আমার। প্রভু তুমি কবুল করো আসিয়ার চিৎকার, সকল সৃষ্টির স্রষ্টা তুমি প্রভু গো আমার। আল্লাহ বলেন, ওরে জিব্রাইল, আর করো না দেরি, আমার আসিয়ার কাছে যাও তাড়াতাড়ি, জান্নাতটা আমার আসিয়ার সামনে গিয়ে ধরো, আর আদর করে করে আমার আসিয়ার রূহটা বের করে আমার জান্নাতে দিয়ে দাও।